অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কারণ বাবাই সব আমার কাছে। তো মিস তো অবশ্যই করি। প্রত্যেকটা ছেলেই তার বাবাকে এরকম সবাই মিস করে। আমিও সেম। তো তারপরে বাদ হয়েছি। এটা নিয়ে মন খারাপ হয়। মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ এটা আমার স্বপ্ন, আমার বাবারও স্বপ্ন। বাট এই সামনের দিকে আরও চেষ্টা করছি আরকি, যেন এই স্বপ্ন যেন আর কখনো ব্যর্থ না হয়। ভাইয়া অবশ্যই দেখেন, যদি ন্যাশনাল টিমে খেলার স্বপ্নই না থাকতো তাহলে হয়তোবা ক্রিকেটই খেলতাম না। আপনার ক্রিকেটার হওয়ার পেছনে আপনার বাবা অনেক পরিশ্রম করেছেন। আসলে উনি পরপারে পাড়ে জমিয়েছেন। আপনার আপনার বাবা সবসময় চাইতেন আপনাকে জাতীয় দলে দেখতে, আপনাকে জাতীয় দলে দেখে গেছেন, বাট এখন জাতীয় দলে নাই। সো আপনার আপনার মনে হয় কিনা যে আমার বাবার জন্য হলেও আমাকে হার্ড ওয়ার্ক করে আবারও জাতীয় দলে জায়গাটা পাকাপোক্ত করতে হবে? দেখেন, ছোটোবেলা থেকে বাবা অনেক সাপোর্ট করে আসছে খেলার জন্য। কিভাবে ভালো করতে পারি সব ব্যাপারেই সবসময় মানে নজর রাখতো। তো সে থাকা অবস্থায় আমি ন্যাশনাল টিমে ছিলাম। তো তারপরে বাদ হয়েছি। এটা নিয়ে মন খারাপ হয়। মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ এটা আমার স্বপ্ন, আমার বাবারও স্বপ্ন। বাট এই সামনের দিকে আরও চেষ্টা করছি আরকি, যেন এই স্বপ্ন যেন আর কখনো ব্যর্থ না হয়। ক্রিকেটে বলতে গেলে আপনার বাবাই আপনার জন্য অনেক বড় ইন্সপাইরেশন। তাকে অনেক মিস করেন? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কারণ বাবাই সব আমার কাছে। তো মিস তো অবশ্যই করি। প্রত্যেকটা ছেলেই তার বাবাকে এরকম সবাই মিস করে। আমিও সেম। শেষ প্রশ্ন, বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা আছেন তারা আসলে আপনার কথা জানতে চায়, আপনার খবর জানতে চায় যে খুব ভালো বোলিং করতো, রোহিত শর্মার উইকেট পেয়েছিলেন আপনি, বাবর আজমকে আউট করেছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে শুরুটা দুর্দান্ত হয়েছিল। যে ভক্তরা আপনাকে মিস করে তাদেরকে কি বার্তাটা দিবেন আপনি? আমি বলব হতাশার কিছু নাই। আমি পার্সোনালি অনেক চেষ্টা করছি। এটা আমার বিশ্বাস। আর এই বিশ্বাস যতদিন থাকবে ততদিনই আমি ক্রিকেট খেলবো। এই ন্যাশনাল টিমের হোপ আমি যতদিন থাকবে ততদিনই আমার এই হোপ আছে। এবং আমি আক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। তো আমি ইনশাল্লাহ আমি নিজে বিশ্বাসী যে আমি কামব্যাক করব ইনশাল্লাহ। এবং আমার যারা যারা আমাকে সাপোর্ট করে, যারা আমার ভক্ত আছে, তাদেরকেও আমি খুশি করব ইনশাল্লাহ। আসলে আধুনিক ক্রিকেটে আর কি কেরিয়ার লম্বা করার জন্য অনেক ভেরিয়েশন আনতে হয়। আপনি লেগ স্পিনে আসলে গুগলিটা ভালো করেন। আসলে এখন কী কী নিয়ে কাজ করছেন বা কী কী নিয়ে কাজ করা উচিত বলে আপনার মনে হয়? ভেরিয়েশন সবসময় সিক্রেট থাকাই ভালো আমার কাছে, কারণ মনে হয় কেউ না জানাই ভালো। তবে লাস্ট অনেক দিন অনেক কিছু নিয়ে কাজ করেছি। সেগুলো যদি ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারি এনসিএলে, তাহলে ভালো হবে ইনশাল্লাহ। ভালো কিছু হবে আশা করি। বয়সটা এখন অনেক কম, মাত্র 24। ক্রিকেটটা যে এখনও খেলছেন, সো সবার তো একটা স্বপ্ন থাকে আবারও যদি জাতীয় দলে সুযোগ পান, সেই জায়গাটাকে নিশ্চয়ই পাকাপোক্ত করতে চাইবেন কিনা পারফর্ম করে? ভাইয়া অবশ্যই দেখেন, যদি ন্যাশনাল টিমে খেলার স্বপ্নই না থাকতো তাহলে হয়তো বা ক্রিকেটই খেলতাম না। আমি মনে করি আমার এখন অনেক অপরচুনিটি আছে, অনেক সুযোগ আছে। নিজেকে পাকাপোক্ত করার জন্য যে জিনিসগুলো নিয়ে কাজ করা জরুরি, সেগুলো নিয়ে কাজ করছি। অবশ্যই যদি আমি কামব্যাক করতে পারি তাহলে এমনভাবে পারফরমেন্স করার চেষ্টা করবো যেন পরবর্তীতে আর টিম থেকে বাদ না হতে হয়।